বিরতির পরের স্বাগত। আবারও গাছা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য সোনামুড়ার পুলিশের। জানা যায় সোনামুড়া থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর যৌথ অভিযান চলে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজবাড়ী এবং ৮ নম্বর ওয়ার্ড স্থিত জনৈক মৃত সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে ড্রাম ভর্তি 1097 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক সিদ্দিকুর রহমানের ছেলে জয়লাল আবদিনকে এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। মাটির নিচ থেকেই প্রায় 25টি ড্রাম ভর্তি ছিল এই শুকনো গাঁজাগুলি, যেগুলি উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ। এই যাবৎকালের গাঁজা বিরোধী অভিযানে এই অভিযানটি সবথেকে উল্লেখযোগ্য সোনামুড়া থানার জন্য এবং এই অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা, এসআই জগবন্ধু দেবনাথ সহ টিএসআর এর 11 নম্বর ব্যাটালিয়ন। অভিযান প্রসঙ্গে বিস্তারিত জানান এসআই জগবন্ধু দেবনাথ। কি বলছেন তিনি, শোনাচ্ছি। আমাদের থানাতে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের সোনামুড়া থানা এরিয়ারই কালাপানিয়া রাজবাড়ি এরিয়াতে জয়নাল আবদিন নামে একজন ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে গাঞ্জা বা ক্যানাবিস ঢোকানো অবস্থায় আছে। এই খবরের ভিত্তিতে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। উদ্ধারকৃত এই গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু এখন যাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকেও গ্রেফতার করা হতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।